গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সকাল সকাল চা দিয়ে আজকে রবিবারটা শুরু করলাম। তুমি কি খাচ্ছ? দেখি একটু দেখি বাটিটা। ওরে বাবা, বিস্কুটের ক্রিমগুলো সব খেয়ে নিয়েছে, নিয়ে এবার বিস্কুটগুলো রেখে দিয়েছে। আর আমাকে ছবি দেখো করছে। মাও খাচ্ছে চা সকালবেলা। টেডি এখানে মায়ের পায়ের কাছে শুয়ে আছে। ইনস্টামার্ট থেকে দুটো দই একটা বিস্কুট আনলাম এখন, কারণ দইটা ফুরিয়ে গেছে। এটা নিলাম, আছে বাড়িতে, বাট আজ বিশাল ডিসকাউন্টে পেয়েছি আজকে আমি 119 টাকায় পেয়েছি। দেখো এমআরপি আছে 198, আমি 119 টাকায় পেয়েছি, সেই জন্য আমি এটা নিয়ে রাখলাম। দুটো দই, আমরা টক দই মিল্কি মিস্টেরটাই খাই, এটা বেশি ভালো লাগে খেতে আমাদের। আর বেশ আকর্ষণীয় ছাড়েও কিন্তু পেয়েছি দুটোই। এখন একটু যাবো কচুরি আনতে, রবিবার দিন মানে কচুরি, সত্যি কথা বলতে। আর ইনস্ট্যান্ট টিফিন, জানি অনেকে বলবে আনহেলদি খাবার, বাট কি করব, এখন ইনস্ট্যান্ট পেট ভরানোর জন্য আমাদের বাড়ির পাশেই দোকান রয়েছে, সেখান থেকে নিয়ে আসি। ভালো বানায়, খারাপ না, ভালোই বানায়। আলুর তরকারির সাথে, আলুর তরকারির সহযোগে কচুরি বা ছোলার ডাল থাকে ডালপুরির সাথে, তো যাই নিয়ে আসি। আজকে আবার ঠান্ডাটা পড়েছে, বেশ ঠান্ডা পড়েছে। কি হয়েছে? কি হবে? দুটো কুকুর বাইরে, কুকুর দোকানে বসে এসেছিল, বসেছে, ওদের তার হলো, তারই ছাল। আমি ওইখান থেকে তোর আওয়াজ শুনতে পাচ্ছি। তারই ছাল ওদেরকে। কচুরি নিয়ে ঢুকলাম দোকানে। বিভৎস ভিড়, আজকে রবিবার না। মার দুটো, আমার তিনটে, তোমার জন্য এক পিস নিয়ে এসেছি। আমি ডিম সেদ্ধ খাবো। আচ্ছা খাও। খাও। বাপিটা হয়ে গেছে। হুম, বাপিটা হয়ে গেছে। বাপির টিফিন রেডি। কচুরি শেষ, ওই জন্য আমাকে আবার নতুন করে বানিয়ে দিল এখন। কচুরি না ডালপুরি? এই ডালপুরি শেষ। আমাকে বলো কচুরি নিয়ে যাবো, আমরা কচুরিগুলো রয়েছে। হ্যাঁ, তা ওই জন্য দেখলাম যে তাহলে ডাল কচুরি দাও। তা তুই গেছিস, আমি থাক কচুরি নিই। না ডালপুরি বানিয়ে দিল এখন, দেখলাম হ্যাঁ ডালপুরি বানাও। শেষ হয়ে গেছে। হ্যাঁ, কেমন লাগছে? এ আবার এখন নতুন কথা শিখেছে, আমাকে কেমন লাগছে, কোত্থেকে শিখেছে? কেমন লাগবে? তোমাকে আমার দাদা লাগছে? আমাকে কেমন লাগছে? আমার সোনা দাদা লাগছে? আমার সোনা দাদা লাগছে? তুমি কি দাদা? সোনা দাদা? তুমি ভালো না পচা দাদা? বলো পচা না ভালো? সোনা তো বুঝলাম, এবার পচা না ভালো? বলো ভালো। ভালো না, তুমি পচা। না ভালো দাদা, আমার ভালো দাদা। দেখো কি করছে, পয়সা নিয়ে এখানে। যেমন ওর মধ্যে পয়সা ছিল, সব বার করে নিয়েছে। যেমন ননা দাদা। কি সমস্যাটা কি? আমি নিয়ে এসেছি ডালপুরি, কচুরি ছিল, ডালপুরি নিয়ে এসেছি। ডালপুরির সাথে দুরকম অপশান আছে, তরকারি অথবা ছোলার ডাল, আর কচুরির সাথে শুধুমাত্র তরকারি। এটাই সিস্টেম। এখন সিস্টেমের বাইরে তো আর আমরা যেতে পারি না। ও খাবে না বলছিল, ওর জন্য একটা এনেছি। ডিম সেদ্ধ বসিয়েছি। ও ডিম সেদ্ধ বসিয়েছে। কচুরি। কচুরি খাবো। আচ্ছা দেব। এই যে তরকারি শুকনো কচুরি সাইডে দিলাম। সাইডেই আবার কি। তো আমি খাবো এখন কচুরি, আর আমার সামনে দর্শন দিচ্ছে এখানে বাঁধাকপি আর ফুলকপি। আর এটা কেন উল্টে পড়ে আছে আমি জানি না, হয়তো ছেলেরই কাজ। তো যাই হোক, খেয়ে নিই। এর জ্বালায় গেট খোলা যায় না, সত্যি। এই গেটটা খুলতে গেলে চিৎকার করে। কি হয়েছে? কি সমস্যাটা কি? সর বন্ধ করি, সর। আজকে যা ঠান্ডা পড়েছে, সত্যি কথা বলতে আমি চাই আপাতত ঠান্ডাটা একটু থাকুক, কারণ জানুয়ারি শেষ হয়ে গেলে ফেব্রুয়ারির পর থেকেই মোটামুটি আস্তে আস্তে গরমটা বাড়বে। আর মার্চ মাস হয়ে গেলে যখন 30 আপ হয়ে যাবে টেম্পারেচার, ব্যাস আর কে দেখে, তখন তো আর টিকতেই পারবো না। তো যতদিন আছে ঠান্ডাটা একটু এনজয় করি। ঠান্ডার জ্বালায় জানলা দরজা সব আজকে বন্ধ করে রেখেছি, কিছু করার নেই। ইনি ডিম খাবেন টিফিনে, তাই ডিম সেদ্ধ করে ছাড়িয়ে রাখছে। আর এ সবসময় একটা ডিম এক্সট্রা দেয়। কার 3 ভাই? কই, এটা 3 ভাই?
3 ভাই কেন? হ্যাঁ, তার বাইরে 4 ভাই নেই, না 3 ভাই আছে। হ্যাঁ কিসের 3 ভাই? পয়সার 3 ভাই? হ্যাঁ কি করে 3 ভাই? একটু দেখা 3 ভাইটা কি করে? সারাদিন উল্টো পাল্টা বকিস কেন? কোন কালো 3 ভাই? আরে এইটা হেডফোন ও হেডফোনের বাটগুলো, আচ্ছা আচ্ছা, এই যে এইগুলো। ও ও কিশোর কুমার। ও দেখি হাতেরটা দেখি। ও ও পাগল। আচ্ছা আচ্ছা তোমরা আচ্ছা। পাগল। দেখি হাতটা দেখা ক্যামেরা। আচ্ছা আচ্ছা, এইটা 3টে রয়েছে, ওই জন্য বলছে 3 ভাই 3 ভাই। তা বলবি তো। কিশোর কিশোর কুমার যেরকম বলেছিল, দুনিয়া कहता मुझको मैं पागल मैं दुनिया पागल সেই তাই বলি, ও একা একা কি বকে যাচ্ছে। একা বকছে না, আমার দাদা ঠিক আছে। আমার পাটাই ঢুকে যাচ্ছে ও শোনাটা আমার তার পাটাই ঢুকে যাচ্ছে ওলি 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 তো একবার সকালে খেয়েছি, আবার এখন আবদার করলাম যে একটু চা হয়ে যাক। এর আবার দুধ নিয়ে এসেছি, এখানে রয়েছে রসুন আর গরম মশলা। মাংস বানাবে আজকে, তার জন্য আবার এক্সট্রা রসুন লাগবে পেস্টের সাথেও। তো চা তো খাবো। এখানে আবার ইনি আবার কি মনোযোগ সহকারে দেখছে, সকাল থেকে মুড ফুড গরম হয়ে আছে। মুডটা গরম তোমার জন্যই হয়, তুমি এমন মানে কি বলবো, হ্যাঁ কিছু বলতেও চাই না। হ্যাঁ সেই বাদ দাও। বাদ দাও। দুপুরে রান্না বসে গেছে, এখানে আমাদের হচ্ছে চিকেন। আজকে রবিবারের মেনু, রবিবার মানেই বাঙালির পাতে চিকেন। এই যে এখানে চিকেন ধোয়া রয়েছে, আর এটা হচ্ছে ছেলেরটা হবে এখানে সবজি দিয়ে আলাদা। মা এখানে কড়াইশুঁটি ছাড়াচ্ছে, আর এই একজন বসে বসে। তুমি কি করছো? কয়টুটি গাচ্ছি কড়াইশুঁটি গাচ্ছি ঘাটছো? কড়াইশুঁটি ঘাটছি দুটো কয়টুটি কি? দুটো কয়টুটি ও থাক, তুমি চুয়ে নাও না থাক, তুমি চুয়ে নাও না থাক, ওই একটা না থাক, ওই একটা থাক, ওই একটা থাক। ওই একটা এ নামতে হচ্ছে না তো, এ নামতে হচ্ছে না এমনি। এখন বানাচ্ছি চিকেন পকোড়া, কারণ মানে এখন মেখে রাখবো, বানাবো না আর কি, মানে ভাজবো না। এখন বাবুদের আবদার হয়েছে সন্ধ্যাবেলা চা দিয়ে চিকেন পকোড়া করবো। এবার জানি না এটা সন্ধ্যাবেলা হবে না আলো দুপুরবেলা সাবার হয়ে যাবে, আমি বলতে পারছি না। ওজকে গ্যারান্টি ম্যান ইলেকট্রিসিটি সেই কেস, কারণ সন্ধ্যাবেলা বাপিত হয়ে যাচ্ছে সন্ধ্যাবেলা চা দিয়ে খাওয়ার জন্য। আর চিকেন পকোড়াটাকে মেখে রাখছি, মেখে রেখে দেবো, তারপরে বাকি কাজগুলো করবো। এখানে চিকেন পকোড়ার জন্য রসুনটা ছাড়িয়ে নিচ্ছি, আর এখানে দেখো চিকেন পকোড়া মাখা আছে আমার, শুধু জাস্ট রসুনটা দেবো, বাকি সব নুনটা দেওয়া হয়নি, নুনটা দিতে হবে, আর বাকি মোটামুটি সব দেওয়া আছে। এখানে এখন এটাতে আমাদের মাংস হচ্ছে। আর প্রেশার কুকারে হচ্ছে ছেলেরটা, তারপরে টেডিরটাও বসাতে হবে, আজকে বহুত দেরি হয়ে গেছে। কত দূর মাংস? মাংস জল দিয়ে দেওয়া হয়ে গেছে, এবার হচ্ছে আমি একটু গরম মশলাটা অল্প একটু দিয়েছি, আচ্ছা। বাকিটা পরে দেবো। ছেলেরটা হয়ে গেছে? ছেলেটা তো হয়ে গেছে। আচ্ছা, পকোড়াটা কি সন্ধেবেলায়? হ্যাঁ, পকোড়া সন্ধ্যেবেলায়। দুপুরবেলা নয়? এখন না, সম্ভব না, আমার ছেলেকে খাওয়াতে হবে, দেরি হয়ে যাচ্ছে, বাসন ধুতে হবে, টেডির মাংস করতে হবে। না মানে দুপুরবেলা একটা পর দিয়েই খাবো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কোনো মতেই আর কি এ হবে না, না? না, না, ও সরি। এবার শয়তানি হচ্ছে না একটু জিনিসটা? হ্যাঁ, হোক। ও, মানে ভালোর পথে এগোচ্ছে না কিন্তু জিনিসটা। এগোতে হবে না, দরকার নেই। আচ্ছা, ও ছেলেকে খাওয়াচ্ছে, মাংস হয়ে এসছে। এই যে হয়ে এসছে কি, মাংস পুরো হয়ে গেছে, জাস্ট বাবিকে বললো একটু ঢেলে দিতে। ও দুর্দান্ত দেখতে হয়েছে মাংসের কালারটা, কিন্তু দেখো এটা কিন্তু মাংসটা কিন্তু মানে একদম রবিবারের যেরকম ঝোল হয় সেরকম ঝোল করেছে। দেখি রাত্রে বলেছে নাকি লুচি করবে, দেখা যাক। বললাম ইনি প্রসন্ন হয়েছে, বলছে দুপুরেই পকোড়াটা খাও। হ্যাঁ, কারণ আমার রাত্রেবেলা করেছি লুচি দিয়ে মাংস, মানে লুচি করে দেবো, লুচি দিয়ে মাংস করো। এবার সন্ধ্যেবেলা ভাজা পকোড়া, আবার রাত্রেবেলা লুচি দুটো পরপর ভাজা হয়ে যাবে। হ্যাঁ ওই জন্য বললাম তাহলে
দুপুরবেলা পকোড়া খেয়ে নাও, সন্ধ্যাবেলা আমি কিছু করে দিতে পারবো না, শুধু চা খাবে, আর রাত্রেবেলা লুচি করে দেবো। রাত্রেবেলা লুচি দিয়ে আজকে চিকেন হবে। এখানে আছে চিকেন পকোড়া, যেটা ম্যারিনেট করে রেখেছি সেটা এবার জাস্ট গরম গরম ভাজবো। আর আজকে ভাজার দায়িত্বটা আমার উপর পড়েছে, কারণ ও ছেলেকে খাওয়াচ্ছে। পকোড়াগুলো এখানে ভেজে ফেলছি ঝটপট। আজকে পকোড়াগুলোর সাইজগুলো বেশ বড় বড়, মানে চিকেনের যে পিসগুলো আছে সেগুলো উইথ বোন আছে, আজকে বোনলেস নেই, বেশ বড় বড়ই আছে। আমি এখানে কাটছে স্যালাড, টমেটো, শসা আর পেঁয়াজ। পকোড়া এখানে একটা লট ভাজা হয়েছে, এইদিকে হচ্ছে বড় বড় সাইজ হয়েছে, বললাম না। খেতে কেমন হয়েছে? দারুণ দারুণ হ্যাঁ দারুণ, স্যালাড দিয়ে গেলাম। ভালো হয়েছে পকোড়াটা, গরম 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 স্যালাড দিয়ে আমি খেলাম। আমার একটা পার্সেল এসছে। আমার পার্সেল ব্যক্তিগত অনেক দিন পর এসছে। বেশিরভাগ পার্সেল এই বাড়িতে এই মহিলার বেশিরভাগ পার্সেল আসে, এনারই আসে, আমার আসে না। দিচ্ছি বাবা। দেখো রবিবার মানে কিন্তু একটু ভালো মন্দ খাওয়া দাওয়া, তাই আজকে রবিবার দিন আমরা কি খাওয়া দাওয়া করছি, সারাটা দিন কী করছি, এটা নিয়ে আজকে ব্লগটা তোমাদেরকে শেয়ার করছি। তো বলতে চাই এই মুহূর্তে পকোড়াটা কিন্তু দারুণ মেখেছে, খুব ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে, খুব ভালো হয়েছে পকোড়াটা। আর ক্রেডিট গোস টু এই মহিলা, ইনি পকোড়াটা মেখেছেন, ভালো মেখেছেন। বাপির বেশ ভালো লেগেছে। বাপি এখানে স্যালাড দিয়ে চিকেন পকোড়া দিয়ে ভাত খাচ্ছে। বাপি বলছে নাকি নুন দিলে জল বেরোবে। তো কেমন লাগছে বাপি? ভালো লাগছে? ও আবার সন্ধ্যার অপেক্ষায় কে থাকবে, তাই না? এই যে দেখো চিকেন পকোড়া দিয়ে বাপি খাচ্ছে স্যালাড দিয়ে আপাতত। এরপর রয়েছে আমাদের সিগনেচার আইটেম চিকেনের রবিবারের ঝোল। এই যে কেমন হয়েছে চিকেনটা? খুব ভালো হয়েছে। ভালো আছে? মা তো যাই খায় ঝাল, মা নেয়নি। মা কি নিয়েছে এটা? এ কি? দুটো নিয়েছি। এটা কি? এটা পিস? এটা কোনো পিস? এটা ধরা হয় পিসটা? ঝোল কই তোমার? ঝোল লাগে না। ঝোল ছাড়া তো স্যালাড নাও নি? না বলে খাবো না। টমেটো তো নাও অন্তত। টমেটো নাও, টমেটো দিয়ে খাও। আমি বলাতে মা তারপর টমেটো নিল আর কি। মা শশার একটু মানে দাঁতের জন্য প্রবলেম হয়, টমেটোটা নরম, তাই বললাম ঠিক আছে টমেটো খাও। আর বাপি খাচ্ছে এখানে আমি স্যালাড দিয়ে খাচ্ছি। স্যালাড দিয়ে চিকেনের ঝোল দিয়ে ভাত। তো খেয়ে নিক মা বাপি। বন্ধুরা খেতে বসেছি। আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ আর শসা। টমেটো আমি খুব একটা পছন্দ করি না, টমেটো তো একদমই পছন্দ করি না। আর পেঁয়াজ দিয়ে এখন আমি চিকেন পকোড়াটা, যেহেতু আজকে ডাল হয়নি তাই চিকেন পকোড়াটা পেঁয়াজ সহযোগে আমি মেখে খাচ্ছি। খাওয়া যাক। ঝোলটা খেতে সুপার হয়েছে। চিকেন পকোড়ার পর আমি একটু চিকেন দিয়ে আর পেঁয়াজ দিয়ে ঝোলটা ভাতটা একদম মেখে খাচ্ছি। সুপার হচ্ছে, সত্যি বলছি দারুণ হয়েছে। একটু ঝাল হয়েছে ঝোলটা, যারা ঝাল খেতে পছন্দ করো তাদের জন্য একদম আইডিয়াল। দারুণ, ঠান্ডার মধ্যে একদম জমে গেছে। চলো আমি খেয়ে নিই। এখন আবার একটু ব্লিঙ্কিট থেকে কিছু দরকারি জিনিস নিয়ে এসেছি। সত্যি দরকারি এগুলো। এত কিছু কি আছে? তোমাকে তুমি তেল আনতে বললাম। আরে তেল আনতে বলেছিলে, আমি ভাবলাম যে কিছু ইম্পর্টেন্ট জিনিস যেগুলো লাগে সেগুলো নিয়ে এসেছি। ওডোনি। তার মধ্যে নিজেদের কিছু টুকটাক জিনিস হ্যাঁ থাকে। বাবা, কড়াইশুঁটি খায়। এখানে তো এইটা এনেছি আমি আমার স্বার্থে। হ্যাঁ বুঝতে পেরেছি, কড়াইশুঁটি কচুরি খাওয়া। এটা ওডোনি বাবা, এটা বাথরুমে দে। একটু সাইডে রাখো। হ্যাঁ বাথরুমে দে। ম্যাগি এটা আমার জন্য, বুঝতে পেরেছি। ওই বাবা বুঝে গেছে, এটা আমার জন্য। হ্যাঁ বাবা, এটা নতুন বেরিয়েছে এটা নাকি? নতুন বেরিয়েছে, আটা ফ্লেভার। আটা ফ্লেভার কি? ভেজ আটা নুডলস, চিজ ফ্লেভার। আচ্ছা, হার্ব এন্ড চিজ। হ্যাঁ কি দেবো? দুটো করে প্যাকেট থাকে ওটা। হ্যাঁ দুটো করে প্যাকেট। আরো কিছু ম্যাগি। আর এখানে আরেকটা ওডোনি। এটাও লাগে। আমি একটাও আমি বাজে জিনিস নিইনি, বললাম তোমরা খালি ভাবো আমি বোধহয় বাজে জিনিস আমি তো নিই। মেন এই দুটো জিনিস আনতে হ্যাঁ, এই বলেছিলাম। দুটো তেল জিনিস। কান লুচি ভাজবো আমার সারাতে লাগে। হ্যাঁ, আজকে রাতে আমাদের লুচি হচ্ছে। ওটা ঘরে। এইটা তুমি রাখো, এটা তুমি রাখো। ঘরের সেন্ট বাবা। হ্যাঁ তুমি ওইটা দেখে শুরু করে দিয়েছো। ওটা শেষ। ও ওটা শেষ, ওই যে ভিতরেরটা শেষ কিনা জিজ্ঞেস করছে। হ্যাঁ এটাতে আছে। কাকা বুড়া আমার।
তুই এগুলো ঢুকিয়ে দাও, নাহলে বাপিকে বলো, বাপি ঢুকিয়ে দেবে। কিছু নেই কিচ্ছু নেই। দেখি কি বোম তুই কি করে বুঝলি ওটা বোম? এই শোনো, এটা বম লেখা আছে তো, হ্যাঁ, ও বলে কি পট করে বোম। কি করে বুঝলো? ওই যে বোমের ছবি দেওয়া আছে। কই দেখি। ও তাই বলি বেটা, তুমি বোম কোত্থেকে বলছো? এটা কি রে এটা? বোম হ্যাঁ, বোম এটা ঝাল না ঝাল ছাড়া? বোম না না, এটার মধ্যে কি ঝাল আছে না ঝাল নেই? হ্যাঁ ঝাল আছে? হ্যাঁ তাহলে এটা কি তুই খাবি না খাবি না? না খাবি না? এই আমার সোনা সব বোঝে। ফেলে দে। এটা বাথরুমে দেয়। আমি সোনাটা আমি শুনছি। এই খুলে দেখছি রে। ভাই খোলা ছিঁড়ে যাবে। আর দেখাচ্ছি, আমি দেখাচ্ছি। আচ্ছা দেখাচ্ছে, দাদা দেখাচ্ছে। দাও আমাকে দাও। আমাকে দাও। এই যে এই যে বাবা, আমাকে দাও এই দেখো বাথরুমে লাগাতে হবে। বাটুনে নাগে না হ্যাঁ, বাথরুমে লাগাতে হয়। ও না, হ্যাঁ দাও রেখে দিই, এটাতে কি কালকে আছে দেবো। হ্যাঁ এটাতে এটাতে ভালো গন্ধ বেরোয়। বাথরুম বোমের টপি হ্যাঁ, বোমের ছবি। লুচি দেখে নিজেকে আর সামলাতে পারলাম না, একটা গরম গরম লুচি মুখে পুড়ে নিয়েছি, দারুণ লাগছে। এখানে লুচি ভাজা চলছে, আর রয়েছে আমাদের চিকেন দিয়ে লুচি। আমরা বোধহয় বহু বছর, ও আমাকে অনেক মাস ধরে বলছে আমি চিকেন দিয়ে এই লুচি না খাবো। চিকেন দিয়ে লুচিটা মনে হচ্ছে বহু বছর পর খাচ্ছি। হ্যাঁ, আমরা- আসলে অ্যাকচুয়ালি ও লুচি আর চিকেনটা খেলে অনেক সময় একটু প্রবলেম হয়। হ্যাঁ। ওই জন্যই ওকে মানে খেতে দিই না। এবার আজকে আমি নিজে থেকে বললাম ঠিক আছে খাও। এবার পরোটা চিকেন, রুটি চিকেন হয়েছে, লুচি চিকেনটা খুব একটা খাই না আজকে। আমাদের লুচি একের পর এক ভাজা হয়ে চলেছে, গামলা প্রায় ভর্তি হয়ে এসছে, এখানে রয়েছে কয়েকটা। তা আমরা খেতে বসেছি এখানে নিয়েছি রাত্রেবেলা ডিনারে লুচি মাংস। এখানেও রয়েছে, বাপি নিয়েছে, এখানে মার রয়েছে, মা ঝোল নেয়নি, জাস্ট মাংস নিয়ে খাচ্ছে, আর আলু নিয়েছে। তো গরম ধোঁয়া বেড়াচ্ছে মাংস দিয়ে, দেখো গরম লুচি আর গরম মাংস। লুচি একটু ঠান্ডা হয়ে গেছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো খাওয়া যাক, বহু প্রতীক্ষার পর লুচি মাংস খাচ্ছি, আশা করি ভালোই লাগবে। কেমন লাগে ভাবি? ভালো লাগে লুচি দিয়ে? এই যে তুমি, হ্যাঁ লুচি দিয়ে ভালো লাগছে? ও ইচ্ছা করে ক্যামেরার সামনে আসছে। ও একটু বদমাশ ভালো আছে, লুচি দিয়ে ভালো। কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? কি হয়েছে তোমার? আবার কি হলো? কে কি করেছে? কে একটু দেখি দাও, কে কে কে? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? কি খেয়ে নিয়েছে? ওষুধ খেয়ে নিয়েছে বলে তোমার দুঃখ? ও তুমি খাইয়ে দাওনি? ও তাই তুমি এইটা খাইয়ে দাও। হ্যাঁ তুমি এইটা খাইয়ে দাও। বেবি ওষুধ কই বেবি ওষুধ কই আচ্ছা তুমি আগে ওটা খাওয়াও। ওষুধ খাইয়ে দেয়নি বলে দুঃখ, কি অবস্থা। ওষুধ খেলাম, হ্যাঁ এবার বেবি ওষুধ খাবো। ওই মাকে রোজ ওষুধ খাওয়ায়, আজ মা আগে খেয়ে নিয়েছে বলে ওর দুঃখ। মুখটা কিরকম করেছিল? দাদা কেমন করেছিল? ও, এবার দাদা খাচ্ছে। ও কোন দিকে যাবে? যা, মিনামা খেয়ে নিল। না মিনামা খেয়ে নিল। দৌড়াবি না, জল যা। মিনামা খেয়ে নিয়েছে, যা। এবার দাদাকে খাওয়াবে, সোনাটা রে। ওষুধ খাওয়াবে, কি অবস্থা। এ বাবা, কোটা দিয়ে দাও। আচ্ছা এদিকে দিয়ে দাও, এদিকে দিয়ে দাও। ঠাকুর নম করো, ওই যে ঠাকুর নমস্কার। নম করো, আচ্ছা হ্যাঁ হয়ে গেছে ঠাকুর নম। ওই ঠাকুর, ওই যে ওই ঠাকুর নম হয়ে গেছে। এবার যাও, ঘুমাতে যাও। গুড নাইট। গুড নাইট বলো জোরে জোরে জোরে, এখানে। হ্যাঁ এবার ওঠো। তো বন্ধুরা আজকে ভিডিওটা রাখছি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। তখন খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও। আর হ্যাঁ,
দেখতে থাকো লাইফ উইথ দেবারতী অ্যান্ড শুভ। আজকে ভিডিওটা রবিবার দিন আমরা কেমন কাটলাম, শুধু খাওয়া 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 খেয়ে গেছি, সব কিছু শেয়ার করলাম। দেখা হচ্ছে পরের ব্লগে খুব তাড়াতাড়ি। টাটা, গুড নাইট।